বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে, সাজদা করবে আমি আল্লাহর পায়ে। আমার গোলাম সুজদা ওয়া কিয়ামা, সাজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য। আল্লাহ বলছেন আমার গোলাম সাজদা দিবে আমি আল্লাহর পায়ে, রুকু করবে আমি আল্লাহর পায়ে, দাঁড়াবে আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে মাজারে গিয়ে সেজদা করে, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা আওয়াজ করে বলেন। কেউ রাগ করেন না যে আবার কি বলে ফেললাম। আল্লাহর গোলামের গণ সেজদা শুধু আল্লাহর পায়ে। বহুত মুসলমান আছে, আমার মায়েরা আছে, বোনেরা আছে, ভাইয়েরাও আছে যারা মাজারে গিয়ে সেজদা দেয়। দেয়নি? পরিষ্কার বলে দিচ্ছে কোরআন হাতে নিয়া, সেজদা দেওয়া শিরক। বলেন সেজদা দেওয়া। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরক করলো তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিজ জালিমিন মিন আনসার, কিয়ামতের দিন তার জন্য কোনো সাহায্যকারী নাই। সুতরাং সেজদা করে হারাম কাজ করবেন না। আমি যদিও ঢাকা থাকি, আমার জন্ম হচ্ছে সিলেট শহরে, কাছেই তো শাহজালালের মাজার। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি একজন মস্ত বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তার মাজারে সেজদা দিতে আর গাঁজা খাইতে বলেন নাই। এগুলা বাদ, ঠিক আছে তো? কেউ আসেননি সেজদা দেন নাই? আপনারা বড় বড় বুজুর্গদের কাছে বায়াত হন, আপত্তি নেই, কিন্তু কোন মাজারে সেজদা দিবেন না। শুনেন, আবারও বলছি, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি, শাহ আমানত, শাহ মখদুম, শাহ পরান, এরা বুজুর্গ আল্লাহর ওলি, তারা কবরে শুয়ে আছে। কসম, আজকের রাত্রে চাইলে আল্লাহর কদমে একটা সেজদা দিতে পারবেন না, এক আয়াত কোরআন তিলাওয়াত করতে পারবেন না। কিন্তু মিরপুরের যেই ছেলেটা বদমাইশ, যেই ছেলেটা চান্দাবাজ, সেও চাইলে আজকে সারা রাত তাহাজ্জুদে কাটায়া দিতে পারে। হায়াতে জিন্দেগির এই দাম। এই জন্য জিন্দেগিকে কাজে লাগান। সেজদা দিলে ভালো করে বুঝে দেন। আবারও বলছি, সেজদা পাওয়ার হক কার? আবারও বলছি, কার তরিকায়? কার কার তরিকায় দিবেন? নিজের মন গড়া তরিকায় দিলে আবার কাজ হবে না। তাহলে তিনটা গুণ বলছি, সামনে কিছু কথা বলতে চাই, আপনারা বসবেন তো ইনশাআল্লাহ। এই চার গুণ বললে এখানে একটা গঠন আছে। যদি আল্লাহর পায়ে সেজদা দিতে পারেন, এই সেজদায় আপনাকে কি দিতে পারে? আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার একটা ঘটনা নিয়ে এসেছেন। এখানে সেজদার উপকারটা কি, যদি সুযোগ পাইতে আমি শেষে বলবো, কারণ মধ্যখানে বলার সুযোগ নেই। এরপরে আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের আয়াতে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, আল্লাহর গোলাম যারা দাবি করবে দুনিয়ার জমিনে, আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যে গোলাম গোটা জিন্দগির অন্যায়ের জন্য, আমার গোলাম গোটা জিন্দগির অপরাধের জন্য দুটো হাত উপর দিকে উঠায়া চোখ থেকে যদি 1 ফোঁটা লোনা জল ছেড়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে তোর চোখ থেকে পানি পড়তে দুনিয়ার জমিনে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দগির গোটা গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বন্দেগান, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না, 2 নাম্বার গুণ গালি দেওয়া যাবে না, 3 নাম্বার গুণ রুকু সেজদা আল্লাহর পায়ে,
4 নাম্বার গুণ, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে তওবা করতে হবে আল্লাহর কাছে। এই 4 গুণ যদি আমরা অর্জন করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্তেকাল করতে দেরি হবে। দারুস সালাম নামে একটা জান্নাত আছে, যেই জান্নাতে জান্নাতীরা থাকবে বসা আর আমাদের রব থাকবেন দাঁড়ানো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলেছেন এই 4 গুণ যারা অর্জন করে ঘুমিয়ে যায়, আল্লাহ তাদের জন্য দারুস সালামের সবগুলা দরজা ওপেন করে খুলে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ বলছি সবাই বলেন? এই 4 গুণ। বিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله حي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকল জবান ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমার মুসলমান বন্ধুগণ, আমরা যারা আসতে পেরেছি অন্তরের সবটুকুন ভালোবাসা আবেগ শ্রদ্ধাকে উজাড় করে সকলে আমার সঙ্গে পড়েন
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর একের উত্তর বিশিল যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 2022-এর আজকের এই চতুর্থ বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা জনাব আগা খান মিন্টু, মাননীয় সংসদ সদস্য ঢাকা 14, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনের জাতির কান্ডারি, যুগে যুগে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেছে, ইসলামী আন্দোলন করে ইসলাম নামক বৃক্ষকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার আমরণ সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কলিজার টুকরা, প্রাণের চেয়ে আপন ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সমাজের এই ক্রান্তি লগ্নে কোরআনের মজলিসে, তাফসীরুল কোরআনী মাহফিলে আমাদেরকে আসবার সুযোগ করে দিয়েছেন। সবটুকুন ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার মনে পড়ছে না যে আমি কখনো এদিকে এসেছি, হতে পারে নাও হতে পারে। কোরআনে কারীমের 19 নম্বর পারা, 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের 63, 64, 65 তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তিন আয়াতে আল্লাহ 4 কন্ডিশন, 4 কোয়ালিটি, 4 গুণের কথা বলেছেন। আল্লাহ পাক এই 4 কথা বলেছেন 3 আয়াতে এবং বোঝাতে চাইলেন যারা এই 4 বিষয় মানবে তারা সফল কাম। তারা কি কথা বলেন? আমার কথা এভাবেই বুঝতে হবে, এভাবেই শুনতে হবে, যেভাবে আমি কথা বলে থাকি। এই দুনিয়ার জমিনে আমরা আমাদের ইচ্ছা আসিনি, আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে আগমন করেছি। মনে রাখবেন, ইসলাম এবং মুসলমান কখনো বিভ্রান্তি ছড়াতে পারে না, সমাজে ফিতনা ছড়াতে পারে না, সমাজে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে না। আমি যে কথাগুলা বলে কথা শুরু করতে চাই, এই দুনিয়ার জমিনে মাসলকের অভাব নাই, মজহাবের অভাব নাই, ধর্মের অভাব নাই, কিন্তু আল্লাহ কোন মাসলাক, কোন মজহব, কোন ধর্ম বিভিন্ন জাতিতে, গোষ্ঠীতে বিভক্ত করবার জন্য আমাদেরকে প্রেরণ করেন নাই। আল্লাহ পাক বোঝাতে চাইলেন জমিন শুধুমাত্র কেবলমাত্র আমার, আর এই গোটা জমিনে শুধুমাত্র কেবলমাত্র তাওহীদ চর্চা হবে তার, আর রিসালাত চর্চা হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং আল্লাহ বোঝাতে চাচ্ছেন এই জমিনে ইবাদত যদি করতে হয়, পূজা যদি করতে হয়, দাসত্ব যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, শুধুমাত্র কেবলমাত্র গোলামি হবে আল্লাহর, আর তরিকা হবে রাসূলের। পরিষ্কার? দুটা বিষয়। 1 নাম্বার, হুকুম শুধুমাত্র কেবলমাত্র কার? তরিকা কার? রাসূলের। আমারও তরিকা না, আমার পীর সাহেবেরও না, কোনো খানকার না, কোনো উস্তাদের না, কোনো নেতার না, কোনো রাষ্ট্রের না। সমাজে জমিন হচ্ছে আল্লাহর,
এই জমিনে যদি কোনো হুকুম চলে, এই জমিনে যদি কোনো আইন চলে, শুধুমাত্র কেবলমাত্র চলবে আল্লাহ। আর তরিকা যদি হয় কোন ব্যক্তির নয়, কোন ধর্মের নয়, কোন আদর্শের নয়, তরিকা হবে আমার নেতা সাইয়্যিদুল কাওনাইন, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই জমিনে কারো কোন আদর্শ বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। এটাই হচ্ছে আমাদের মেসেজ, এটাই হচ্ছে আমাদের ইনফরমেশন, এটাই হচ্ছে আমাদের বার্তা। তো আমি প্রথমে যে কথা বলতে চাই, ডোন্ট মাইন্ড, কেউ রাগ করবেন না। এই যে প্রোগ্রাম যে ভাইগুলো আয়োজন করেছে অনেক কষ্ট করেছে, কিন্তু আমি জানতে চাইবো এই যে প্রোগ্রাম যেগুলো হচ্ছে, প্রোগ্রামে লেখা থাকে এই প্রোগ্রামগুলো হয় মুসলমানেরা করে থাকেন, আর প্রোগ্রামে যারা আসেন তারা শুধুমাত্র মুসলমানেরা আসেন, অন্য ধর্মের মানুষ আসে না। কেন? কোরআনের প্রোগ্রাম তো কোনো সাম্প্রদায়িক প্রোগ্রাম না, কোরআনের প্রোগ্রাম কোনো ধর্মের নয়। এই প্রোগ্রামে সকল উম্মাহকে, গোটা সৃষ্টিকে, কারণ কোরআন নাজিল হয়েছে এই উম্মার হিদায়াতের জন্য। সুতরাং হিদায়াত শুধু আপনার আমার হবে কেন, সকল জাতি গোষ্ঠী নির্বিশেষে সকল ধর্মের মানুষ যদি সুপথ পেতে হয় তাহলে কোরআন লাগবে। কথা বলেন। এখান থেকে যে মেসেজ দিতে চাই, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনি বলেছেন তিনি হলেন রব্বুল আলামিন, তিনি সকলের রব, আসমানের রব, জমিনের রব, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, জিন্নাত, ইনসান, ফেরেশতা, গোটা সৃষ্টির রব কে? সকলে বলা লাগবে রব কে? আল্লাহ যদি সকলের রব হন, সেই আল্লাহ আমারও রব, হিন্দুদের রব, ইহুদি খ্রিস্টানের রব, বৌদ্ধদের রব। রব যদি সকলের হন, রব আমার না সকলের? রব বলেছেন রব্বুল আলামিন, তিনি আলমের রব। তাহলে আল্লাহ যেমন আমারও, আল্লাহ সকলের। কথা বলেন। যিনি সকলের জন্য হয়, যিনি সকল সৃষ্টির জন্য হয়, যিনি কোনো দলের না, যিনি কোনো দেশের না, যিনি শুধু এই সৃষ্টির না গোটা জগতের আসমান জমিনের রব, তিনি সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? কথা বলেন। অসাম্প্রদায়িক। যে মেসেজগুলো দিতে চাই ফিতনা নিরসনের জন্য, আল্লাহ পাক হচ্ছেন অসাম্প্রদায়িক। তিনি কোন সম্প্রদায়ের আল্লাহ না, তিনি কোন ধর্মের আল্লাহ না, তিনি রব্বুল আলামিন, গোটা আলমের রব। আমাকে আল্লাহ যেই পুকুরের মাছ খাওয়ান, ভিন্ন ধর্মের মানুষকে একই পুকুরের মাছ খাওয়ান। আমাকে যেই দুনিয়ার অক্সিজেন দেন, ভিন্ন ধর্মের মানুষকে একই অক্সিজেন দেন। আমাকে দুনিয়ার জমিনে চলবার জন্য যে বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছেন, সকল ধর্মের মানুষকে একইভাবে দিয়েছেন। রবটা দেওয়ার বেলায় আলাদা করেননি, রবটা দেওয়ার বেলায় সবাইকে যতটুকুন প্রাপ্য ততটুকুনই দিয়েছেন। সুতরাং রব তার ইবাদত কর যোগ্য। সুতরাং এই দুনিয়ার জমিনে রব একজন, ইবাদত হবে একজনের, পূজা হবে একজনের, দাসত্ব হবে একজনের। কারণ রব আমার না সকলের? তাহলে আল্লাহ সাম্প্রদায়িক না অসাম্প্রদায়িক? মনে রাখবে। কোরআনকে আল্লাহ বলেছেন কোরআন আমার কিতাব। কোরআন শুধু কিতাবুল্লাহ নয়, কিতাবুল্লাহ হচ্ছে সব কিতাব। সহিফায়ে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালামের কিতাব ইনজিল পর্যন্ত সবগুলা কিতাবুল্লাহ। আর কোরআন শুধু কিতাবুল্লাহ নয়, কোরআন হচ্ছে কালামুল্লাহ। এই জন্য কোরআন আল্লাহ কোন ধর্মের জন্য দেন নাই, কোরআন আল্লাহ কোন জাতির জন্য দেন নাই। কোরআনকে বলেছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনকে বলেছেন সমগ্র মানব জাতির হিদায়াত, সমগ্র মানব জাতিকে ভালো পথে নিয়ে আসবার জন্য একটা সংবিধান, তার নাম হচ্ছে আল কোরআন।
কোরআন সবাইকে হিদায়াত দেয়। কোরআন আমাকে যেমন হিদায়াত দিতে পারে, কোরআন হিন্দুদেরকে হিদায়াত দিতে পারে, কোরআন সকল ধর্মের মানুষকে হিদায়াত দিতে পারে, কোরআন যেমন মসজিদের ইমামকে হিদায়াত দিতে পারে, কোরআন তেমন চান্দাবাজকে হিদায়াত দিতে পারে, কোরআন তেমন সুদ ঘুষ ব্যভিচারীকে হিদায়াত দিতে পারে। শুধু কোরআন আমার নয়, কোরআন সকলের। কোরআন যদি সকলের হয় তাহলে কোরআন আমারও, কোরআন হিন্দুদেরও। কথা বলেন, এরা হুদাল্লিন নাস, হিন্দুরা মানুষ না, ইহুদিরা মানুষ না, তাহলে কোরআন তাদেরও। কোরআন তাদেরকে হিদায়াত দিবে। তাহলে কোরআন সকলের। আল্লাহ, আল্লাহ অসাম্প্রদায়িক, তার বাণী আল কোরআন সাম্প্রদায়িক। কথা বলেন, অসাম্প্রদায়িক। পৃথিবীতে মেসেঞ্জার, সমাজ বিপ্লব ঘটাবার জন্যে, গোটা দুনিয়ার মানুষকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্যে দুনিয়ার জমিনে যাকে দূত বানিয়ে পাঠিয়েছেন তাকেও তিনি সাম্প্রদায়িক রাখেন নাই। আল্লাহ বলছেন আমি হলাম রব্বুল আলামিন। কোরআন হচ্ছে হুদাল্লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। কোরআন হচ্ছে হুদাল্লিল আলামিন, আর তোমাকে আমি বানিয়েছি রাহমাতাল লিল আলামিন। তোমাকেও বানিয়েছি গোটা আলমের জন্য রহমত। আমি হলাম গোটা আলমের জন্য হিদায়ত, আমি হলাম গোটা আলমের জন্য রব। কোরআন হলো গোটা আলমের হিদায়ত, আর তুমি হলা গোটা আলমের জন্য রহমত। আল্লাহ সকলের, কোরআনও সকলের, রসুলও। কথা বলেন, কথা এখানে। আল্লাহ বোঝাতে চান আমি সকলের, সুতরাং ইবাদত করবে সকলে। কোরআন সকলের, সুতরাং হুকুম মানবে কোরআনে সকলে। রসুল হচ্ছেন রহমত সকলের, সুতরাং রসুলকে মানবে সকলে। আমাদের মিশন হচ্ছে ওই জায়গায় দুনিয়াবাসীকে আল্লাহ মানাতে হবে, দুনিয়াবাসীকে কোরআন মানাতে হবে, দুনিয়াবাসীকে রসুল মানাতে হবে। ওই জায়গায় যদি কেউ বাধা দেয়, আমাদের জীবন থাকবে, আমাদের যৌবন থাকবে, আমাদের অস্তিত্ব থাকবে। সমাজে দিন পাওয়া যায়, সমাজে বিভিন্ন দিবস পাওয়া যায়, আশিকে রাসূলের অভাব হয় না। রাসূলকে গালি দিলে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে, আশিকে রাসূল রাস্তায় প্রমাণ করতে যারা পারে না তারা আশিকে রাসূল হতে পারে না, তারাই হচ্ছে আশিকে শয়তান। আশিকে শয়তান। এতক্ষণ তো বুঝেছেন কথা। তাহলে কোরআন কার? সকলের। কোরআন কার? আল্লাহ কার? রসুল কার? মারামারি আছে, ফিতনা আছে, ধর্মে ধর্মে বিভক্ত কেন? জাতি গোষ্ঠীতে বিভক্ত কেন? এই জাতি গোষ্ঠীতে বিভক্ত জনগোষ্ঠীকে এক জাতিতে রূপান্তর করার জন্যই আল্লাহ রসুলের পাককে রহমত বানিয়ে পাঠিয়ে জাজিরাতুল আরব, গোটা দুনিয়ার হার্ট জাজিরাতুল আরব, তাকে ওখানে পাঠিয়ে দিলেন। গোটা রসুলের পাক আসার আগে গোটা দুনিয়ার ডাক্তারেরা বলতো পৃথিবী বডিকে নিয়ন্ত্রণ করে ব্রেইন, বডিকে নিয়ন্ত্রণ করে ব্রেইন। ব্রেইন যদি উল্টাপাল্টা হয়ে যায়, বডি উল্টাপাল্টা হয়ে যায়। রসুল এসে মেসেজ দিলেন যে ব্রেন মানুষকে নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করে মানুষকে হার্ট। হার্ট কলব মানুষকে নিয়ন্ত্রণ করে। রসুল বললেন ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যদি এই জায়গাটা নষ্ট হয়ে যায় তাহলে গোটা বডি নষ্ট হয়ে যায়। এই জায়গাটা যদি ভালো হয়ে যায় গোটা বডি ভালো হয়ে যায়। আল্লাহ রসুল এটা বুঝাতে চাইলেন যদি কেউ ব্রেন স্ট্রোক করে বাঁচবার সম্ভাবনা থাকে, কিন্তু যদি কেউ হার্ট অ্যাটাক করে ও বাঁচবার সম্ভাবনা নাই। সুতরাং তোমরা যদি কোরআন তোমাদের হার্ট, তোমরা যদি কোরআন থেকে বিচ্যুত হয়ে যাও, আমার রাসালত থেকে বিচ্যুত হয়ে যাও, আল্লাহর তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যাও, যে কোনো আদর্শ বাস্তবায়ন করো, তোমরা বাঁচবার কোনো সম্ভাবনা নাই। আমি যুবক ভাইদেরকে বলতে চাই, মনে রাখবেন আল্লাহ রসুলকে আল্লাহ পাঠান নাই। আল্লাহ রসুলকে আল্লাহ পাঠান নাই দারোগা বানাইয়া, লাঠি হাতে দিয়া, মোহাম্মদ তুমি পিটাইয়া মানুষকে কালিমা পড়াও না। ধর্মের ব্যাপারে জবরদস্তি করা যাবে না। লা ইকরাহা ফিদ্দীন,
ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই, সে তার ধর্ম পালন করবে, আপনি আপনার ধর্ম পালন করবেন। তো আমার দায়িত্বটা কি? আল্লাহ বলছেন কাদ, একটা বাক্য দিয়েছেন কাদ, সব আলাদা করে দিয়েছেন। এরপরে বলছেন তাবায়্যানার রুশদু মিনাল গাই, আমি দুটা পথ বলে দিয়েছি, একটা হিদায়াতের রাস্তা, একটা গুমরাহির রাস্তা। তোমাদের কাজ হচ্ছে হিদায়াতের রাস্তা বলে দেওয়া, তোমাদের কাজ হচ্ছে জাহান্নামের রাস্তা বলে দেওয়া। কে চলবে কে চলবে না তা দেখার দায়িত্ব তোমাদের নয়। কে চললো আর কে চললো না সেটা দেখবো আমি। কে হিদায়াত পাইলো আর পাইলো না সেটা পিটাইয়া দেখার দায়িত্ব তোমার নয়। আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা কেমন দায়িত্ব আদায় করে তাদের জন্য হিদায়াতের রাস্তা বলে দিয়েছ। কে চললো আর কে চললো না ওইটা আমার কাছে আসলে আমি তাদের কাছ থেকে জবাব নিব। তোমাদের কাজ হচ্ছে বলে দেওয়া। পিটাইয়া দিন শিক্ষা দেওয়া যাবে না, পিটাইয়া কাউকে মাইরা ইসলামের ভিতরে আনা যাবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, রাসূল আপনাকে দারোগা বানাই নাই, আপনাকে এসপি ডিসি বানাই নাই। কাউকে পিটাইয়া দিন শিখাবেন, আবার কাউকে ভালোবাসলেও হিদায়াত দেওয়া যাবে? কথা বলেন না কেন? খুব ভালোবাসলে হিদায়াত দিতে পারবেন না। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি কলিজাত থেকে ভালোবাসলে হিদায়াত দিতে পারবেন না, কারণ হিদায়াত দেওয়ার মালিক কে? বাস এতটুকুন বুঝেন। আমি কাউকে পিটাইয়া, আমি কাউকে মাইরা, আমি কাউকে আঘাত করে রক্তাক্ত করে দিন শিখাইয়া লাভ নাই, কারণ হিদায়াত তো আমার হাতে না। আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমরা তো পৌঁছে দেব কোরআন, আমরা তো পৌঁছে দেব হিদায়াত, আমরা পৌঁছে দিব রিসালাত। পৌঁছানোর মাধ্যমটা হবে লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথা বলার মাধ্যমে। শব্দ চয়ন হবে নম্র, শব্দ চয়ন হবে ভদ্র। কাউকে আঘাত করে, কাউকে গরম করে, কাউকে স্পিরিট দিয়ে দিন শেখানো যায় না, বরং স্পিরিট দিলে সেও আপনার দিকে স্পিরিটে আঘাত করতে পারে। কথা বলেন? এতটুকুন তো বুঝছেন? কিছু বলছেন না? একটু হাত উঠায় দেখান কারা কারা বুঝেন নাই। কেউ বুঝেন নাই। আমি এভাবেই কথাগুলা বলতেছি বুঝাবার জন্য। তাহলে আমি একটা আজগবি কিচ্ছা বলতে পারি, খুব কিচ্ছা জানি আমি। এতটুকুন তো বুঝছেন? বলেন বুঝছেন তো? এখন আসেন সামনের দিকে যাই, খুব লম্বা কথা বলা যাবে না, এখান থেকে কথা বলি। আমাদের লাইফের পণ আর প্রতিজ্ঞা হওয়া দরকার ছিল, আমাদের লাইফের টার্গেট হওয়া দরকার ছিল রবকে সন্তুষ্ট করা। যারা মাদ্রাসায়, সবাই না রাগ করবেন না, আজকে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, খতিব, তাদের পণ আর প্রতিজ্ঞা, তাদের টার্গেট হচ্ছে যেভাবেই হোক মসজিদের চাকরি ঠিকায় রাখা লাগবে। কথা বলেন না কেন? মসজিদ কমিটির চিন্তা হচ্ছে যেভাবেই হোক কমিটির আরো 2 বছর বাড়াইয়া নেওয়া লাগবে। কথা বলেন না কেন? যারা কওমি মাদ্রাসায় পড়ে এদের চিন্তা হচ্ছে কোনোভাবে দাওরে হাদিস শেষ করে হয়তো মসজিদ না হয় মাদ্রাসার একটা দায়িত্ব নিতে হবে। যারা সরকারি মাদ্রাসায় পড়ে তারা মনে করে এই সার্টিফিকেট দিয়ে দেখি কাজী অফিস বা অন্য কোনো জায়গায় চাকরি পাওয়া যায় কিনা। যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা চিন্তা করে সরকারি কোনো জায়গায় জব পাওয়া যায় কিনা। এটাই হচ্ছে আমাদের সফলতার চিন্তা বানিয়ে নিয়েছি। মনে রাখবেন, কোনোটাই সফলতার সূত্র নয়। সফলতার সূত্র হচ্ছে আমার কাজের মূল্যায়ন করবেন স্বয়ং আল্লাহ। কে? মনে রাখবেন। তা যদি সত্য হয়, আপনারা বুকে হাত দিয়ে বলেন মিরপুর 1 নম্বরের মানুষ কেউ রাগ করবেন না, আমি আসিনি আর কখনো আসবো না। আপনারা খবর নিয়ে দেখেন এই এলাকার ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ভূমি দখলকারী, বিধবার জায়গা বাড়ি দখল করে টাকা মেরে খেয়েছে। ঠিক কিনা বলে? এই সমস্ত সন্ত্রাস, এই সমস্ত বদমাইশদেরকে মসজিদের দায়িত্বে বসিয়ে আপনি এখানে দ্বীনের স্বচ্ছ কথা উচ্চারণ করতে পারবেন না। সুতরাং মনে রাখবেন, যে যত বড় চোর হয় সে তত বড় দায়িত্ব পায়। আইম্মায়ে কেরাম, খুতাবায়ে ইজাম যারা আছেন, আজকে বলতে চাই একজন ইমাম
মসজিদে কি দোয়া করেছে, আল্লাহ আমার মুসল্লিদের কপালে ঠাডা ফালাও? দোয়া করছে, কিন্তু এই যায় না, ঠিক? কিন্তু আপনি যদি দাঁড়াতে পারেন, ঠুলে বসলে নামাজ হবে না, কারণ আপনি নিশ্চয় হেঁটে হেঁটে মসজিদে গিয়েছেন, আপনাকে কেউ কুলে করে মসজিদে নেয় নাই। হাঁটতে যদি পারছেন তাহলে বসছেন কেন? যতক্ষণ দাঁড়াবার কথা ততক্ষণ দাঁড়াবেন। ডাক্তার বলেছে রুকু সেজদা করলে ঝামেলা, আপনি টুলে বসে ইশারায় রুকু সেজদা করেন, নামাজ হবে না। কষ্ট পাচ্ছেন আমার কথায়? ওই যে হিদায়াত হচ্ছেন, এগুলো বুঝাতে চাই। 2 নাম্বার আরেকটা বিষয়, ডোন্ট মাইন্ড, কেউ রাগ করবেন না। আজকালকে মসজিদে বাচ্চারা গেলে বাইর করে দেয়। মিরপুরে এটা আছে, বাচ্চারা মসজিদে যায়, বলে এই বাচ্চা একটু পিছনে যা, গেছে এক কাতার পিছনে, আরেকজন বলছে আরেকটু যা, গেছে আরেকটু পিছনে, আরেকজন বলছে এই বাচ্চা আরেকটু যা, যেতে যেতে গেছে গা বারান্দায়। মিরপুরের বাচ্চাকে দূর জিন্দিগিতে আর মসজিদে আইতাম না। কেন বের করে দিয়েছেন? কেন কেন দিয়েছেন? মিয়া মুরব্বী, রাগ করবেন না। এই বাচ্চা 7-8 বছর বয়সে মসজিদে এসেছে, আর আপনি 7-8 বছর বয়সে যাত্রা গানে গিয়েছিলেন। আপনার নামাজ তো কবুল হয় না। আপনি নামাজ পড়ে সুদ খান, নামাজ পড়ে ঘুষ খান, নামাজ পড়ে ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করেন, আপনার নামাজ তো কবুল হয় না। নামাজ যদি কবুল হয়, এই মাসুম বাচ্চাদের ওসিলায় নামাজ কবুল হয়। ভুল বলেছি মনে হয়? এগুলা বাদ দিয়ে দেন। আমি এসছি এই কথাগুলো রাসূলের পক্ষ থেকে বলে দেওয়ার জন্য। আরেকটা কথা, রাগ করলেন? করলে কি কিচ্ছু করার নাই, আমি খুব সহজ ভাষায় বলতেছি। আজকালকে কিছু যুবক মসজিদে যায়, হয়তো দাড়ি এখনো রাখে নাই, এখনো মাথায় টুপি দেয় নাই, টাকনুর নিচে প্যান্ট চলে যায়, এখনো ঠিক মতো জানে না। কিছু মুরব্বী আছেন, এই ছেলে নতুন নামাজি হয়েছে, টুপি নাই, দাড়ি নাই, প্যান্ট ঠিক নাই, বাইরে বলে কেন? এই ছেলে তো চাইলে সিনেমা হলে যাইতে পারতো, সে তো মসজিদে এসেছে, তাকে বের করে দিবেন কেন? তার টুপি নাই, তার কাপড় নাই, তার পায়জামা নাই, এরপরেও তাকে আসতে দেন, ওকে বের করে দিয়েন না। রাসূলের কাজ তো বুকের সঙ্গে বুক লাগাইয়া দেওয়া, বের করে দেওয়া না। কেন আজকে উম্মতকে দ্বিধা বিভক্ত করছেন? কেন আজকে যুবকদেরকে দূরে সরিয়ে দিচ্ছেন? ওদেরকে আসতে দেন, ওদেরকে কাছে আসতে দেন। ইসলাম তো কাছে আসার গল্প শিখিয়েছে। একজন সাহাবী তো এভাবেই প্রথমে আসেন নাই, কত ভাবে তারা এসেছেন দ্বীনের রাস্তায়। আমাদেরকে এভাবে আসা লাগবে, ঠিক কিনা বলেন? আসুন, কষ্ট হচ্ছে না? খুব কষ্ট দিয়ে আপনাদেরকে কথা বলবো না, কি মেসেজ দিতে চাই সেটা বলে যাব। এখন কথা হচ্ছে, শোনেন, এলাকায় বহুত পঞ্চায়েত আছে, এলাকায় বহুত মুরব্বিয়ানা হয়, আপনারা খবর নেন। আজকালকে এই সমাজে খবর নেন, মিরপুরে খবর নেন। আজকালকে বিভিন্ন বিচারে বসে মুরব্বীরা, গ্রামের লিডার, পঞ্চায়েতের বড় মুরব্বী, এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। আছে না নাই? জবাব দিবেন। এতিমের জায়গা জুড়ে দখল করেন, 2 নম্বর দলিল বানান, নামজারি করেন, প্রিন্ট বানান, এতিম আর বিধবাকে বাড়ি থেকে বের করে বাড়ি দখল করেন, মার্কেট করেন, করতে পারেন। মনে রাখবেন, রব যেদিন ধরবেন, খুযুহু ফাকুল্লু, ধরবেন, বেড়ি লাগাবেন, শিকল লাগাবেন, আর কুকুরের মতো টাইনা টাইনা থুম্মাল জাহিমা সাল্লু। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কে নামাজে আসলো, কে টুপি পড়লো, কে টুপি পড়লো না, কে গোল টুপি, কে জালি টুপি, কে কিস্তি টুপি, কে পাস করলি, কার এই যে লম্বা একটা, এগুলা দেখবেন না, আগে আসতে দেন, আগে তাকে ঢোকাতে দেন, কাছাকাছি নিয়ে আসেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এতগুলা যদি বুঝেন তাহলে মূল বিষয়টাও বুঝবেন। এতক্ষণ যা বললাম এর মৌলিক অর্থ হচ্ছে, আমি যে আয়াত পড়েছি, আল্লাহ 4 গুণ বলেছেন, এই কোয়ালিটি মিস্টেক হলেই জাহান্নামী।
কারণ আমার আয়াত যেখানে শেষ করেছি এর পরের আয়াতই হচ্ছে ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। যদি মিস্টেক হয় ইস্তেকরার করবেন জাহান্নামে, স্থায়ী করে দিবেন জাহান্নামে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আসুন সামনের দিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল গোলামের গুণ, কন্ডিশন, কোয়ালিটি বর্ণনা করতে লাগলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম মনে করবে, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ হলো আমার গোলাম যারা হবে, আমার গোলাম দুনিয়ার জমিনে যারা হবে, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে? সবাই বলেন যাবে? আল্লাহ বলেছেন আমার গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না। আমি জানি না, খবর নেই এই মিরপুর এলাকা আল্লাহ যাদেরকে বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস বানিয়েছেন, মুফতি মুহাদ্দিস খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রফেসর বানিয়েছেন, আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, আপনি জ্ঞানের কারণে দুনিয়ার জমিনে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ শয়তান বানিয়ে দিয়েছেন, রেজিম বানিয়ে দিয়েছেন, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলাম যারা হবে 1 নাম্বার গুণ অহংকার করা যাবে? বলেন না যাবে? আমি জানি না, দেখবেন এলাকায় কেউ রাগ করবেন না আমার উপরে, কিন্তু এলাকায় যদি কেউ দেখেন একটু বড় হুজুর হয়ে গেছেন, একটু বড় হুজুর, তিনি আর পাবলিকরে সালাম দেন না। কথা বলেন নাকি? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেন? আমাকে সালাম দাও, তুমি শয়তান। কথা বলছেন না কেন? তোমার ভিতরে এখানে রাসূলের রিসালাতের শিক্ষা আসে নাই, সালাম দেও না। সিদ্দিক আকবর কসম করে বলছেন, আল্লাহর কসম আমার জিন্দেগিতে রাসূল পাককে কত চেষ্টা করেছে আগে সালাম দেবার, কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি কত কৌশল করেছি নবীজিকে সালাম দেওয়ার, কিন্তু নবীজিকে সালাম দিতে পারলাম না। কিন্তু আমরা সালাম দিতে পারি না। দেখবেন অনেক বুজুর্গ আছে আমাদের, এমন আছে কেউ দেখা করতে গেলে মুসাফার জন্য হাত দেয় না, মুসাফা করতে গেলে একটু দেয়, 2 আঙ্গুল অথবা একটু, মনে হইতেছে কষ্ট হচ্ছে। অথচ রাসূল ইসলাম কেউ গেলে আল্লাহ শুধু একদিন, এই কথা অন্যদিকে চলে যাবে। অন্যদিকে একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসেছিলেন এক কাজে, শুধুমাত্র সামনের দিকে চেহারা রেখে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ডান দিকে, শুধু বলেছেন একটু থামো না, একটু পরে কথা বলতেছি, আমি বড় বড় লিডারদেরকে দিনের দাওয়াত দিচ্ছি, তুমি একটু থামো। আল্লাহর রাগ উঠে গেছে, আল্লাহ রাসূলের এই ভাষাকেও পছন্দ করেন নাই, কোরআনের আয়াত নাযিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাহুল আমা, একজন অন্ধ এসেছে, কেন আপনি তার থেকে মুখ ফেরালেন? আল্লাহু আকবার বলেন। আন জাহুল আমা, আপনি মুখ ফিরিয়েছেন কেন? আমাদের বুজুর্গরা অনেক আছেন, মুসাফার জন্য হাত দিলে হাত দেয় না, কিন্তু মুসাফার সময় হাতে হাদিয়া দিলে হাদিয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আর হাদিয়া না দিলে আপনি যান সিরিয়ালে আরেকজনকে দেন। কথা বলছেন না কেন? কেউ গুলো কইরেন না ভাই, আল্লাহর রাস্তে বাদ দেন। দুনিয়া তো দুনিয়া। 1 নাম্বার অহংকার করা যাবে না। আল্লাহ যাদেরকে মিরপুরে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরি, কলকারখানা, শিল্পের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, অহংকার করবেন না। আপনি যদি আপনার সম্পদের অহংকার করেন,
আল্লাহ চাইলে তাপড়াইয়া 10 তলা থেকে গাছতলায় নামাইয়া দিতে পারে। খবর নেন মিরপুরে আজ থেকে 50 বছর আগে বহুত লোকের 2 বেলার খাবার ছিল না, আজকে তার ঘরে কোটি টাকা। 50 বছর আগে যার ঘরে কোটি টাকা ছিল, আজ তার ছেলে মেয়েরা মানুষের কাজ করে। আছে না নাই? কে করেছেন? আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমার বন্ধুগণ, অহংকার করবেন না। মিরপুরের মানুষ শুনো, আল্লাহ তোমাকে টাকার মালিক বানিয়েছে। কোটি টাকা দামের রেঞ্জ রোভার প্রাডো গাড়িতে বসে আছেন, হেরিয়ার গাড়িতে বসে আছেন, গাড়ি জেমে পড়ে গিয়েছে। এমন সময় আপনার দামি গাড়ির ভিতরে আপনি বসে আছেন, একজন ভিক্ষুক ভিক্ষার ভাঙ্গা থালা হাতে নিয়ে আপনার গাড়ির গ্লাসের সামনে এসে বলছে, স্যার আল্লাহর ওয়াস্তে আমাকে 5টা টাকা দিয়ে যান, আমি গরিব মানুষ, আমার বাবার প্যারালাইসিস, আমার মা স্ট্রোক করেছে, 5টা টাকা দিয়ে যান, বেশি চাই না। আপনি দামি গাড়ির ভিতরে বসে আছেন, গাড়ির গ্লাস খুলতে পারলেন না। গাড়ির গ্লাস খুললে ময়লা ঢুকে যাবে, আপনার প্র্যাকটিস নষ্ট হয়ে যাবে। গরিবকে 5টা টাকা দিতে পারলেন না। অথচ আপনি যখন কোন রেস্টুরেন্টে বসেন, চাইনিজ রেস্টুরেন্টে বসেন, দামি দামি কেএফসিতে বসেন, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দিয়া নাস্তা করে 5-10 হাজার টাকা বিল উঠান, আসার সময় ওয়েটারকে 1000 টাকা বকশিস করেন। এই আপনি যখন মিরপুরে রিক্সায় উঠেন, রিক্সার ড্রাইভার 2 টাকা বেশি চাইলে তাকে পিটায়। এখনো আদর্শ ঠিক হয় নাই। এই সেরাতের কথাই বলতেছি, এখনো আদর্শ ঠিক হয় নাই। আপনি ফকিরের হাতে 5 টাকা দিতে পারলেন না। আপনার যারা দরকার ছিল, যে আল্লাহ আপনাকে কোটি টাকা দামের প্রাইভেটে বসিয়েছে, ওই আল্লাহ ভিক্ষুকের হাতে ভিক্ষার ভাঙ্গা থালা ধরিয়ে দিয়েছে। আমার আল্লাহ যদি এই মুহূর্তে চায়, এই মুহূর্তে আপনাকে সুন্দর গাড়ির ভিতর থেকে বের করে সেরা কাপড় পরাইয়া ভিক্ষুকের মতো রাস্তায় দাঁড় করাইয়া, আর ফকিরের শরীরে সুন্দর জামা কাপড় পরাইয়া কোটি টাকার প্রাইভেটে বসাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? কথা কি বুঝতেছেন আমার? জানি না। সুতরাং মৌলিক শিক্ষা 1 নম্বর, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলাম কাউকে গালি দিবে না, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, বরং আমার গোলামকে দুনিয়ার জমিনে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতির দোয়া করে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? বলেন যাবে? যাবে? আপনারা গালি দেননি না? সব ওলিয়া উলিয়া দেয়, ওয়াজেরই তো দরকার নেই। সব ওলিয়া উলিয়া গালি দেয় না? গালি দেন না তে গালি দেখে। সুতরাং আল্লাহর গোলাম দাবি করলে, তাওহীদ এবং রিসালাত মানার কথা দাবি করলে 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। যুবকদেরকে বলছি, জওয়ানেরা, তরুণেরা শোনো, আমি তো তোমাদের মতোই তরুণ। শোনো, তোমরা তো কিছু হলেই কিশোর গ্যাং বানায়া দাও, পিটাপিটি শুরু করে দাও। হারাম। আজকে তুমি যেই নেতার পিছনে কর্মী হয়া আন্দোলন করে গুলি খাচ্ছ, আর তোমার নেতা তার সন্তানদেরকে তোমার পকেটের টাকায় বিদেশে পড়াইয়া নেতা বানাচ্ছে। বলে যায় অনেকগুলা। সুতরাং আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে? মনে থাকবে তো? আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বললেন, মুসলমানেরা, আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমি আল্লাহর পায়ে,
সেজদা করবে আমি আল্লাহর পায়ে। আমার গোলাম সুজদা ওয়া কিয়ামা, সেজদা আমার জন্য, দাঁড়ানো আমার জন্য। আল্লাহ বলছেন আমার গোলাম সেজদা দিবে আমি আল্লাহর পায়ে, রুকু করবে আমি আল্লাহর পায়ে, দাঁড়াবে আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সেজদা করে, মাজারে মাজারে গিয়ে সেজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, তারা আল্লাহর গোলাম হতে পারে না। ঠিক কিনা আওয়াজ করে বলেন। কেউ রাগ করেন না যে আবার কি বলে ফেললাম। আল্লাহর গোলামের গণ সেজদা শুধু আল্লাহর পায়ে। বহুত মুসলমান আছে, আমার মায়েরা আছে, বোনেরা আছে, ভাইয়েরাও আছে যারা মাজারে গিয়ে সেজদা দেয়। দেয়নি? পরিষ্কার বলে দিচ্ছে কোরআন হাতে নিয়া, সেজদা দেওয়া শিরক। বলেন সেজদা দেওয়া। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরক করলো তার জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, কিয়ামতের দিন তার জন্য কোনো সাহায্যকারী নাই। সুতরাং সেজদা করে হারাম কাজ করবেন না। আমি যদিও ঢাকা থাকি, আমার জন্ম হচ্ছে সিলেট শহরে, কাছেই তো শাহজালালের মাজার। শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি একজন মস্ত বড় বুজুর্গ আল্লাহর ওয়ালি ছিলেন, কিন্তু তার মাজারে সেজদা দিতে আর গাঁজা খাইতে বলেন নাই। এগুলা বাদ, ঠিক আছে তো? কেউ আসেননি সেজদা দেন নাই? আপনারা বড় বড় বুজুর্গদের কাছে বায়াত হন, আপত্তি নেই, কিন্তু কোন মাজারে সেজদা দিবেন না। শুনেন, আবারও বলছি, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি, শাহ আমানত, শাহ মখদুম, শাহ পরান, এরা বুজুর্গ আল্লাহর ওলি, তারা কবরে শুয়ে আছে। কসম, আজকের রাত্রে চাইলে আল্লাহর কদমে একটা সেজদা দিতে পারবেন না, এক আয়াত কোরআন তিলাওয়াত করতে পারবেন না, কিন্তু মিরপুরের যেই ছেলেটা বদমাইশ, যেই ছেলেটা চান্দাবাজ, সেও চাইলে আজকে সারা রাত তাহাজ্জুদে কাটায়া দিতে পারে। হায়াতে জিন্দেগির এই দাম। এই জন্য জিন্দেগিকে কাজে লাগান। সেজদা দিলে ভালো করে বুঝে দেন। আবার বলছি, সেজদা পাওয়ার হক কার? আবার বলছি কার? তরিকায় কার? কার তরিকায় দিবেন? নিজের মন গড়া তরিকায় দিলে আবার কাজ হবে না। তাহলে তিনটা গুণ বলছি, সামনে কিছু কথা বলতে চাই, আপনারা বসবেন তো ইনশাআল্লাহ। এই চার গুণ বললে এখানে একটা গঠন আছে। যদি আল্লাহর পায়ে সেজদা দিতে পারেন, এই সেজদায় আপনাকে কি দিতে পারে? আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে চমৎকার একটা ঘটনা নিয়ে এসেছেন। এখানে সেজদার উপকারটা কি, যদি সুযোগ পাইতে আমি শেষে বলবো, কারণ মধ্যখানে বলার সুযোগ নেই। এরপরে আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের আয়াতে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, আল্লাহর গোলাম যারা দাবি করবে দুনিয়ার জমিনে, আল্লাহর গোলামের 4 নাম্বার গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যে গোলাম গোটা জিন্দগির অন্যায়ের জন্য, আমার গোলাম গোটা জিন্দগির অপরাধের জন্য দুটো হাত উপর দিকে উঠায়া চোখ থেকে যদি 1 ফোঁটা লোনা জল ছেড়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে তোর চোখ থেকে পানি পড়তে দুনিয়ার জমিনে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দগির গোটা গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান বন্দেগান, আল্লাহর গোলামের 1 নাম্বার গুণ অহংকার করা যাবে না, 2 নাম্বার গুণ গালি দেওয়া যাবে না, 3 নাম্বার গুণ রুকু সেজদা আল্লাহর পায়ে,
4 নাম্বার গুণ, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে তওবা করতে হবে আল্লাহর কাছে। এই 4 গুণ যদি আমরা অর্জন করতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্তেকাল করতে দেরি হবে। দারুস সালাম নামে একটা জান্নাত আছে, যেই জান্নাতে জান্নাতীরা থাকবে বসা আর আমাদের রব থাকবেন দাঁড়ানো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলেছেন এই 4 গুণ যারা অর্জন করে ঘুমিয়ে যায়, আল্লাহ তাদের জন্য দারুস সালামের সবগুলা দরজা ওপেন করে খুলে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয়টা গুণ বলছি? সবাই বলেন। এই 4 গুণ কি অর্জন করতে পারতেছেন? বলতেছেন না কেন কথা? আরে আমি তো এভাবেই কথা বলছি, বলেন পারতেছেন কেন? না পারার কারণটা হচ্ছে দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ, এই দুনিয়ার লোভই আমাদেরকে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত আমাদেরকে নষ্ট করে দিয়েছে। কিসের মোহাব্বত? সবাই বলেন কিসের? দুনিয়ার মোহাব্বত আমাদেরকে নষ্ট করে দিয়েছে। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন, সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? কেমনে পারবো সেদিকে নিয়ে যাই আপনাদেরকে। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে তোমাকে আমি আল্লাহ বলে দিলাম জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দুনিয়ার জমিনে যা করে যাচ্ছ সন্তানদের জন্য করে যাচ্ছ বান্দারে, বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি কলকারখানা যা তুমি দুনিয়ার জমিনে করেছো সব তোমার সন্তানের জন্য করেছো, স্ত্রীর জন্য করেছো, ভাই বোনের জন্য করেছো, মা বাবার জন্য করেছো। একজন পুরুষ মানুষ সারা জিন্দগি কাজ করে যায়, গোটা যৌবনকালকে কাজ করে কেড়াইয়া দেয়। এর একটাই কারণ, তার পরিবারকে সুখে রাখা, তার বাচ্চাদেরকে ভালো রাখা, এই জন্য কষ্ট করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বান্দারে যার জন্য এত কষ্ট করলে এমন একদিন সামনে আসতেছে যেই দিন এই দুনিয়ার জমিনে কেউ তোমাকে চিনবে না। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যে কথা বলতেছি আপনারা শুনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বললেন? কিয়ামতের দিনে আল্লাহর সামনে এক বান্দার আমলনামা পেশ করা হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, বান্দারে দুনিয়ার জমিনে আমি এত কথা বললাম, মানলে না কেন? কি তোর সমস্যা ছিল? এত কথা বললাম। সাহাবায়ে কেরাম বলেছেন, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, আকাবিরে দ্বীন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আসফিয়ায়ে কেরাম বললেন, কথাগুলো শুনলে না কেন? ও বান্দা, তোমাদের পায়ে ধরে বলছি, আজ আমার কথা বিশ্বাস হবে না। কোন দিন আমার কথা বিশ্বাস হবে? কোরআন থেকে শোনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 29 নম্বর পারা 70 নম্বর সূরা সূরাল মারিজে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলতে শুরু করলেন 7 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত থেকে। 8 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহলি ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেই দিন দেখবে আকাশ বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যায়, ওই দিন বুঝবে আমি আল্লাহ যা বলেছিলাম সব সত্য ছিল। যেই দিন দেখবে আসমানগুলা বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যায়। এরপরের শব্দে আল্লাহ বললেন, ওয়া তাকুনুল জিবালু কাল আইহিন, আর পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে। যেই দিন পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে, ওই দিন বুঝবে বান্দা আমি যা বলেছিলাম সত্য কেমন ছিল, তুমি কেন আমার কথা মানলে না? এরপরের শব্দে আল্লাহ বলতে চাইলেন, বান্দারে দুনিয়ার জমিনে যত চাঁদাবাজি করলে, দুনিয়ার জমিনে যত হারামি করলে, দুনিয়ার জমিনে যত অন্যায় কাজ করলে, বন্ধুর পাল্লায় পড়ে করেছো বান্দারে। আল্লাহ বললেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দা কিয়ামতের দিনে তোমার কলিজার টুকরা বন্ধু হামিম, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর কাছে আসবে না। আজকে যেই বন্ধুর পাল্লায় পড়ে ইয়াবা খাও, যেই বন্ধুর পাল্লায় পড়ে ফেন্সিডিল খাও, যেই বন্ধুর পাল্লায় পড়ে চাঁদাবাজি করো, যেই বন্ধুর পাল্লায় পড়ে দর্শন করো, বেঈমানি করো,
কিয়ামতের দিন তুমি তোমার বন্ধুকে পাবা না। আল্লাহ বলছেন বান্দারে ওই দিন আমার কথাই সত্য হবে। ও বান্দা ওই সময় আমি বলবো, বল না কার জন্য এতগুলা করলে, আজ তো তোরা কেউ বাঁচাবে না। এরপরের শব্দে আল্লাহ বললেন ইউবাসসারুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ও বান্দা তোমাদের পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহ বলছেন বান্দারে তোমার চোখের সামনে, তোমার বন্ধুর চোখের সামনে তোমাকে পিটানো হবে, তোমাকে আঘাত করা হবে, তোমার চোখ উপড়ে ফেলা হবে, তোমার চামড়া জ্বালিয়ে দেওয়া হবে, তোমার শ্বাস নালী বন্ধ করে দেওয়া হবে, তোমার চক্ষুগুলো খুলে ফেলা হবে, তোমার পায়ের পাতার থেকে চামড়া মাথার দিকে উঠানো হবে। তোমার বন্ধু তোমাকে একটু বাঁচাবার জন্য আসবে না। ওই সময় আল্লাহ বলবেন বান্দা দুনিয়ার জমিনে কার জন্য নামাজ তুমি ছাড়লে আমার কাছে একটু বলো। বান্দা বলবে আল্লাহ আমি ঠিক মতো নামাজ পড়তে পারি নাই, আমার সন্তানদের জন্য, সন্তানদেরকে ভালো স্কুলে পড়াতে হবে, সন্তানদের জন্য বাড়ি বানাতে হবে, সন্তানদের জন্য সম্পদ রেখে যেতে হবে, এই চিন্তা করে আমি ঠিক মতো সালাত পড়তে পারি নাই, ঠিক মতো তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ তাআলা আজকে তুমি আমার সন্তানদেরকে বাঁধো, আমাকে ছেড়ে দাও। কথাগুলো দিল দিয়ে বুঝেন কি বলতে চাই। গোলাম বলবে আল্লাহ আমার সন্তানদেরকে বাঁধো, আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলবেন কেন? এমন সময় গোলাম বলবে আল্লাহ তাআলা আমার সন্তান হয়তো আজকের দিনে আমাকে ভুলে যাবে না, দুনিয়ার জমিনে আমি তাদেরকে ভুলে যাই নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন ডাক দাও, সন্তানদেরকে ডাক দেওয়া হবে। কোরআন বলতেছে সন্তান বাপকে অস্বীকার করবে, কোরআন বলতে সন্তান বাপকে বলবে আমি বাপকে চিনি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই শব্দে বললেন। এমন সময় বান্দা বলতে থাকবে ইয়াউমিদিন বিবানি, আয় আল্লাহ তাআলা আমাকে আপনি ছেড়ে দেন, বিনিময়ে আমার সন্তানদেরকে বেঁধে রাখেন, আমার সন্তানদেরকে বাঁধেন, এরপরে আমাকে ছেড়ে দেন। আল্লাহ বলবেন বান্দারে দুনিয়ার জমিনে এত বুঝালাম বুঝলে না, আজকে তোমার সন্তানদেরকে বেঁধে রেখে তোমাকে ছেড়ে দিতে পারি না। গোলাম বলতে থাকবে আল্লাহ আমার সবগুলা সন্তান দিলাম, এর বিনিময়ে আমাকে ছেড়ে দেন। আল্লাহ বলবেন ছাড়বো না। তোর আমল নামার পৃষ্ঠা উল্টা, আমল নামার পৃষ্ঠা উল্টাইয়া দেখবে ওখানে লেখা আছে সে ঘুষ খেয়েছে। বান্দা বলবে আল্লাহ আমি তো আমার চিন্তায় আমার বুদ্ধিতে ঘুষ খাই নাই, আমার স্ত্রীর বুদ্ধিতে, আমার স্ত্রী আমাকে বলেছে অন্যের বাসায় এত সুন্দর, অন্যের বাড়ি এত সুন্দর, তোমার হয় না কেন? আয় আল্লাহ আমি ঘুষ খেতাম না, অফিসের মধ্যে 2 নম্বরই করতাম না, স্ত্রীর কথা শুনতে শুনতে, স্ত্রীর জ্বালাতন শুনতে শুনতে আমি ঘুষ খেয়েছি। আল্লাহ তাআলা এই জন্য আমার আমল নামায় লেখা আমি ঘুষ খেয়েছি। আয় আল্লাহ আমাকে কেন আগুন দিয়ে জ্বালাবেন? যে স্ত্রীর কথায় আমি ঘুষ খাইলাম, আমার স্ত্রীকে বাঁধেন, ওয়া সাহিবাতিহি, আমার স্ত্রীকে বাঁধেন। আল্লাহ বলবেন বান্দারে তোমার স্ত্রীকে বেঁধে দিলাম কিন্তু তোমাকে ছাড়বো না। তোমার আমল নামায় লেখা জুমার দিন পর্যন্ত নামাজ পড়ো নাই, তোমার আমল নামায় লেখা তুমি সুদে টাকা এনেছো। বান্দা বলবে আল্লাহ আমি ছিলাম বড় ভাই, আমার ছোট ছোট বোন ছিল, আমার ভাইয়েরা ছিল, বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য সুদে টাকা এনেছি, ভাইদেরকে বিদেশে পাঠাবার জন্য টাকা এনেছি। আয় আল্লাহ তাআলা আজ আমার ভাই আমাকে চিনে না, আমার বোন পর্যন্ত আমাকে চিনে না। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আয় আল্লাহ আমার ভাই বোনদেরকে আপনি বাঁধেন। আল্লাহ বললাম তোমার ভাই বোনদেরকে বাঁধলাম, তোমার স্ত্রীকে বাঁধলাম, তোমার সন্তানদেরকে বাঁধলাম, এরপরে তোমাকে ছেড়ে দেব না। তোমার আমল নামায় লেখা নাফরমানি করেছো, ঈদের দিন নামাজ পড়ো নাই, জুমার দিন নামাজ পড়ো নাই। বান্দা বলছে আল্লাহ তাআলা মা বাপ আমাকে বিদেশে পাঠিয়েছিলেন তাদের মন রক্ষা করবার জন্য, ঈদের দিন পর্যন্ত কাজ করেছি। আয় আল্লাহ আমি শুধু অন্যায় করি নাই, আমার মা বাপদেরকে বাঁধেন। আল্লাহ বলেন বান্দারে 1 নম্বরে তোমার সন্তানদেরকে বেঁধে রাখলাম, 2 নম্বরে তোমার স্ত্রীকে বেঁধে রাখলাম, 3 নম্বরে তোমার ভাই বোনদেরকে বেঁধে রাখলাম, 4 নম্বরে তোমার মা বাপকে বেঁধে রাখলাম। এরপরও তো তোমার আমল নামায় দেখে যে আরো গুনাহ আছে। আয় আল্লাহ আর কি লেখা? তোমার আমল নামায় লেখা তুমি গ্রামে চাঁদাবাজি করেছো, একজনের বাড়ি দখল করেছো, বিধবার রাস্তা বন্ধ করেছো, এগুলা কেন করলে? আয় আল্লাহ আমি করি নাই,
কার কথায় করেছো? আমার দলের লিডার, এলাকার মুরব্বী আমাকে বলছে তুই মাথায় বাড়ি দে, আমি পিছনে আছি। কথা বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দেখেন পরের শব্দে বলছেন ওয়া ফাসিলাতিল লাতী তুওয়ি। তুমি এলাকার যেই লিডারের কথায় আজকে আঘাত করেছো বান্দারে, যেই লিডারের কথায় আঘাত করেছো বান্দারে, তোমার সেই লিডার কেন হলো? তুমি কেন তার কথায় বাড়ি দখল করতে গেলে? তুমি কেন তার কথায় মসজিদে চাঁদাবাজি করলে? আয় আল্লাহ, ওকেও তুমি বেঁধে রাখো। আল্লাহ বললেন তোমার লিডারকেও বাঁধলাম, এরপরেও তোমাকে ছাড়বো না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, এবার আমি কি করব? আমি তো সব দিলাম, এরপরও আপনি আমাকে কেন ছাড়বেন না? এবার বান্দা বলতেছে আল্লাহ তাআলা ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আয় আল্লাহ, সন্তানদেরকে দিলাম, স্ত্রী দিলাম, ভাই বোন দিলাম, মা বাপ দিলাম, দলের লিডার দিলাম, পঞ্চায়েতের মুরব্বী দিলাম, এলাকার নেতা দিলাম, এরপরে ছাড়লেন না। ওয়ামান ফিল আরদ জামিআন, আসমান জমিনে যত সম্পত্তি আছে সব দিলাম, সুম্মা ইউনজি, এরপরে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বললেন বান্দারে তোর দেওয়া কি শেষ? আল্লাহ আর তো কিছুই নেই, আর কি দিব? নিজের সন্তান দিলাম, নিজের বউ দিলাম, নিজের ভাই বোন দিলাম, মা বাপ দিলাম, নেতা দিলাম, লিডার দিলাম, দুনিয়ার সম্পত্তি দিলাম, এরপরে ছেড়ে দেন। আল্লাহ বললেন বান্দারে তখন তোর কথা শুনলাম, এবার আমার কথা শুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পরের শব্দে বললেন কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ জানাইয়া দিলেন কখনো না, আজকের দিনে তোকে ছেড়ে দেওয়া যাবে না, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। কেমন করে জ্বালাবেন? এর পরের শব্দে আল্লাহ বললেন নাজ্জাতাল লিশাওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দিলেন বান্দারে তোমাকে আজকে 19 জন ফেরেশতা দিয়া 1 লক্ষ বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে টাইনা চামড়া নামাইয়া দিলে যেই ব্যথা হয়, এই মুহূর্তে তোমার মাথাটা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া 19 জন ফেরেশতা দিয়া তোমার চামড়াকেও পা থেকে মাথার দিকে নামাতে চাই। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন না। কি বুঝলেন এতক্ষণ? এতক্ষণ যা বলতে চাইলাম, বোঝাতে চাইলাম, যদি এই 4 গুণ না মানতে পারেন শাস্তির কন্ডিশন কি বুঝতে পেরেছেন? কথা বলছেন না কেন? কথা বলছেন না কেন? ও যুবক, তোমাদেরকে বলছি, শেষ করে দিব নাকি? ভাইকে আসছে, 1-2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। যুবক, তোমাদেরকে বলছি শুনো, রাত দিন তো প্রেমেই কাটাইয়া দিলা। যুবক, তোমরা তো শুধু প্রেম করো, তোমাদের গার্লফ্রেন্ডের অভাব নাই, সারা রাত জেগে টেলিফোনে কথা বলো, সারা রাত কাটাইয়া দাও। বোনদেরকে বলছি তোমাদের বয়ফ্রেন্ডের অভাব নাই। কসম রব্বে পাকের জাতের, তুমিও প্রেমিক, আমিও প্রেমিক। তুমি যার সাথে প্রেম করো সারা রাত জেগে তার সাথে কথা বলো। আরে বুকা, তুমি জানো না যেই মেয়ের সাথে তুমি সারা রাত জেগে কথা বলো, কসম ওই মেয়ে যদি আজকে রাত্রে মইরা যায় 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়া থেকে বের হবে পোকা। যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, যার জন্য ফেন্সিডিল খাওয়া শুরু করেছ, যার জন্য ইয়াবা ধরেছ, যার জন্য পড়ালেখা বাদ দিয়েছ, যার জন্য মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যুবক জানিস না আগামী কালকে ওই মেয়ে যদি তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা, তোমার চাইতে এডুকেটেড, তোমার চাইতে এস্টাবলিশড আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। যুবক বুকা, তুমি তো বুকা। আল্লাহ আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোকে কে ধোঁকা দিয়েছে? আমার মতো মহান রব দেখে, অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে বানিয়েছি। আজ কার সাথে প্রেম করে সময় কাটায়া দিচ্ছিস? ও যুবক, তোমাকে আবার বলছি শোনো,
প্রেম যদি করতে হয় রবের সঙ্গে প্রেম করো। তুমিও প্রেম করে রাত্রে ঘুমাও না, আমার রবও প্রেম করে রাত্রে ঘুমায় না, রবও ঘুমায় না, তুমিও ঘুমাও না। তুমি তো দুনিয়ার প্রেমে মত্ত, রব তো প্রেম করেছিলেন আমার রাসূলের সঙ্গে। রব বলেছেন লা তাখুযুহু সিনাতুম বলে নাম, আমি সারা রাত্র ঘুমাই না, আমার বান্দার বান্দি কখন আমাকে ডাক দিবে আমি সাথে সাথে দরজায় হাজির হয়ে যাব। রব তো তার নাম। রব বলেছেন, শোনো রব কি বলেছেন, আমার রব তো রাসূলের সঙ্গে প্রেম করেছেন। রাসূলকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া চাদরওয়ালা চাদর খোলো ও কম্বলওয়ালা কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, তুমি আয়েশার সঙ্গে কম্বলের নিচে। রব আল্লাহ আরশে ইস্তাওয়া, আরশে আজিমে একা একা ভালো লাগে না বন্ধু, একটাবার কম্বলের নিচ থেকে বের হও, সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দাও। আরশে আজিমে থাকবো না, সাথে সাথে তোমার দরজায় হাজির হয়ে যাব। দরজায় রব তো তার নাম, রব তো তার নাম, সেই রবকে ভুলে যাও। রব বলেছেন বান্দা গোটা জিন্দেগি কাটায়া দে নাফরমানি করে, কোন একটা বার যদি বুঝতে পারিস, রবকে চিনতে পারিস, একটা বার তুই রবকে ডাক দে। কথা দিলাম তোর মা হয়তো অভিমান করে কথা শুনবে না, বাপ অভিমান করে কথা শুনবে না, সবাই হয়তো তোর জন্য দরজা বন্ধ করে ঘুমিয়ে যায়, আমি রব রাত্রবেলা সব দরজা খুলে দিয়া তোর ঘরের দরজায় হাজির হয়ে যায়। এজন্য শেষ মেসেজ, সেই রবকে ভুলে যাইয়েন না, বলে না ইনশাআল্লাহ। এতক্ষণ যা বুঝালাম সেই রবের তাওহীদ মানবেন, রাসূলের রিসালাত মানবেন। যদি ভুল করেন, রাসূলের পথ থেকে যদি বিচ্যুত হন, আপনাকে এই আযাবগুলা মানতে হবে। আর যদি ভালো মানুষ হতে হয় 4 গুণ মানতে হবে। এই 4 গুণ বিবর্জিত আর আমরা কিছুই চাই না। যুবক, তোমাদের পায়ে ধরে বলে গেলাম, তোমাদের হাতে ধরে বলে গেলাম, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যে হালতে থাকো, নামাজ ভুলে যাইও না। আমাকে একটাবার কথা দেও, শুধু কথা দেও, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি আমার পক্ষ থেকে, রাসূলের পাকের পক্ষ থেকে হাত নামান, এই মেসেজটুকু দিয়ে যাচ্ছি। যুবক, নামাজের সময় হয়ে গেছে, 1 মিনিটে বুঝাই দিচ্ছি। ভাইকে নিয়ে আসেন, আসছে? আচ্ছা, 1 মিনিট যে কথা বলতে চাই শুনেন। যুবক, নামাজের সময় হয়ে গিয়েছে। ও ভাই বোন, তোমাদের পায়ে ধরে বলছি, নামাজের সময় হয়ে গিয়েছে। তুমি বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছো, সিনেমা হলের ভিতরে গিয়েছো, আজান হয়ে গেছে, নামাজের সময় হয়ে গিয়েছে। সিনেমা হলের ভিতরে তুমি নামাজের সময় হয়ে গিয়েছে, ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও, ওখানে নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবার মজলিসে গিয়েছো, ইয়াবা হাতে নিয়েছো, ইয়াবা ট্যাবলেট হাতে, আজান হয়েছে, রব বলছেন হাইয়া আলাল ফালাহ, বান্দা ইয়াবা কল্যাণ নাই, কামিয়াবি তো আমার কাছে, ট্যাবলেটটা পকেটে রাইখা দাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও, আগে নামাজে দাঁড়িয়ে যাও। তুমি ফ্যান্সি ডিলার মদের বারে গিয়েছো, নর্তকীরা ডান্স করছে, নাচানাচি হচ্ছে, উলঙ্গ নাচানাচি চলছে, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে। ওখানেই যে অবস্থায় আছো, নামাজে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। আগে নামাজ, এরপর অন্য কাজ, আগে নামাজ। আবার বলছি রাসূলের শেষ কথা, সালাতু আলা ওয়াক্তিহা, আসসালাত আসসালাত, আগে নামাজ সোজা করো, জিন্দেগি সোজা হয়ে যাবে। আবার বলছি বন্ধু শোনো, বন্ধুদের পাল্লায় পড়ে নষ্টামি করেছো, জেনা করেছো, জেনা করেছো, নামাজের সময় হয়ে গিয়েছে, ওখানেই ওখানেই পবিত্র হয় নামাজে দাঁড়িয়ে যাও। আমার বিশ্বাস ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও। বন্ধু, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজের সময় হয়ে গিয়েছে। যদি তোমার পরনে পাঞ্জাবি থাকে, পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও। পাঞ্জাবি যদি না থাকে, একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও। টি শার্টও যদি না থাকে, একটা সেন্ডু গেঞ্জি পরে তাও নামাজে দাঁড়িয়ে যাও। একটা সেন্ডু গেঞ্জিও যদি না থাকে, খালি গায়ে, তাও তুমি নামাজে দাঁড়াও। যদি একটা পায়জামা থাকে, পায়জামা পরে নামাজে দাঁড়াও। আবারও বলছি, পায়জামা যদি না থাকে, একটা 3/4 পরো, তাও নামাজে দাঁড়াও। 3/4ও যদি তোমার কাছে না থাকে, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো, তাও তুমি নামাজে দাঁড়াও। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকবার কাপড় যদি না থাকে, খালি গায়ে, গোটা বডি উলঙ্গ,
তাও তুমি নামাজে দাঁড়াও। ওযুর ব্যবস্থা থাকলে ওযু করে নামাজে দাঁড়াও, ওযুর ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করে নামাজে দাঁড়াও। তায়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে খালি গায়ে তাও সময় মতো নামাজে দাঁড়ায়া যাও, তাও নামাজে দাঁড়ায়া যাও। আমার বিশ্বাস রব তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাতই একদিন সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করো। কথা এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই। আপনার কেউ উঠবেন না, ভাই আসছে, চমৎকার কথা বলে থাকেন, অনেক সুন্দর ইসলামী সঙ্গীত বলে থাকেন। প্রিয় ভাইয়ের জন্য